মাশাআল্লাহ হচ্ছে দেশ বিদেশের মানে রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। অসংখ্য তার ফেসবুকে বা রিলসে বা ইউটিউবে অনেক ভিডিও আছে। ইতিমধ্যে সে ব্যাপক পরিচিতি লাভ করেছে, ব্যাপক ভাইরাল। তো চলুন দেরি না করে দেখে আসি আজকে জহির খাতক ভাইয়ার সাথে আমরা পরিচিত হই নতুন করে। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা যাক, অনেক ভালো লাগলো। তো ভাইয়া ইতিমধ্যে আপনি হচ্ছে মানে কি কি খাবার ট্রাই করা হয়েছে আর কি কি হয়নি? সব খাবারই ট্রাই হয়েছে, এখন সামনে আরও খাবার রয়েছে যেটা আমি করি নাই, ওইটা ইদানিং চলে আসবে, সমস্যা নেই। আর দর্শকরা আমার নতুন ভিডিও দেখতে পারবে সামনে। তো প্রিয় দর্শক মণ্ডলী, তো আপনাদের অনেক অনেক পছন্দের একটা মানুষ, সেটা হচ্ছে জহির খাদক ভাইয়া। তো আমার কাছেও কিন্তু অনেকে বলে যে জহির খাদক ভাইয়ের খাবার দেখলে মানে সে যে এত খেতে পারে মানে তাদের হৃদয় বলে ছুঁয়ে যায়। জি জি যেমন বিশেষ করে কিছু মানে ভাত ঘর আছে, ভাতের হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। তো আমি ওখানে অনেক সময় খাওয়া দাওয়া করতে গেলে তাদের ভিতরে অনেক কৌতূহলতা জি। যে আপা একটা প্রশ্ন করব, জহির খাদক ভাই কি আদৌ কি এত খেতে পারে? আমি বলবো সেই প্রশ্নটা অজানাই রয়ে গেল। তবে হ্যাঁ, আপনারা যদি আপনাদের রেস্টুরেন্টে তাকে যদি দাওয়াত করেন, ইনভাইট করেন, তখন আপনারা ঠিকই 100% প্রমাণ পেয়ে যাবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। অবশ্যই সত্যি এটা, সে প্রচুর ড্যাগে ড্যাগে ডেকচিতে ডেকচিতে পাতিলে পাতিলে খেতে পারে। প্রশ্ন ভালোই করছেন, আপনাকে ধন্যবাদ। আমি এক বসায় 15 প্লেট ভাত খাইছি পানি ছাড়া। লটকন খাইছি, ড্রাগন ফল, মালটা, কমলা, খেজুর, তারপর আরো অনেক কিছু আছে, মানে পিছের যে মনে নাই, মানে যেটি আমার মনে ছিল ওটি বলছি। আর কিছুদিন আগে আপনার নতুন একটা আবেশ হোটেল হয়েছে, সেটা 12 নম্বর ডিএসএস এর ভিতরে, হ্যাঁ, হ্যাঁ। শাখা পাস। ওইখানে প্রচুর পরিমাণ খাবার দিছে। মোটামুটি আমরা তো একটা, যে সময় আমরা অভিনয়তে যাই আর যে সময় আমরা গল্প বানাই, সেটা আমরা নাটক স্টাইলে গল্প আচ্ছা, বানাই। আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা, আপনি তো অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন। তো এখন তো মানে সামুদ্রিক যে খাবারগুলা মানে মাছ, ওগুলা তো আপনার আসলে এভাবে ট্রাই করা হয় না, ওটার প্রতি মানে আপনার অত আগ্রহ নেই। কিন্তু এবার দেখতে চাই যে আপনি অক্টোপাস, স্কুইড বা সামুদ্রিক হচ্ছে শাপলা মাছ এগুলো খেয়ে রেকর্ড করে দিবেন আবারও নতুন করে। আমি বলতে চাই, আমি যেই যেই স্ট্রিট ফুডে কাজ করি, মানে যে চ্যানেলটা আমি কাজ করি, আমি দর্শকদের, আপু যেই কথাটা বলছে, আপনারা অবশ্যই এই জিনিসগুলি দেখবেন আর স্ট্রিট ফুডের পাশে থাকবেন। আমি সামনে পাইলে ওটা খাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আপনি কত বছর বয়স থেকে আসলে মানে এই খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ শুরু হয়েছে সেটা কি জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আমি খাবার দাবার প্রায়, যে খাবার যে ভাইরাল হয়েছে বর্তমানে বাংলাদেশে, না, এটা কয় বছর বয়স থেকে? এটা খাওয়া দাওয়া 1 বছর। 1 বছর? হ্যাঁ। এর আগে কি আপনার পেট কি সবসময় ভরা থাকতো? না না, আমি ছোট থেকেই খাই বেশি। আর ছোট থেকে পানি ভাত প্রচুর খেতাম। আর আম্মু ভাত রান্না যে মাঠটা থাকে, ওই মাঠটা বেশি খাইতাম। আচ্ছা, মানে ওই, আরেকটা প্রশ্ন ছিল, আপনি কি বিবাহিত না অবিবাহিত? না এই পর্যন্ত 35টা বউ গেছে, আরেকটা সিরিয়ালে আছে, যাওয়ার চিন্তা ভাবনা আছে। তার বয়স কত, 85? না, এর বয়স তাও কম করে হলো 60-65। হায় হায়। প্রেম কি, তার সাথে কি প্রেম? তার সাথে প্রেম প্রীতি চলতেছে, মানে যেই শুনছে যে আমি একটু বেশি খাই, খাইলে আমার খিদা লাগে, কোন দিন এটাও জায়গা ঠিক নাই। মানে একটা জিনিস মজা লাগলো যে মানে রহিম রুকবানের গল্পটা 2025-এ আবারও নতুন করে ফিরে এসেছে, সেটা বিভিন্ন রূপে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাদের নাম নাই বা বলি, তারা হচ্ছে অলরেডি মানে পরিচিত মুখ আর কি। তো যাই হোক, জহির ভাইয়ের জীবনেও এরকম একটা আসলে রহিম রুকবান চলে এসেছে। তো এখন আর কথা না বাড়াই, তার আরো কিছু মানে আমারও খুব জানতে ইচ্ছে করছে যে আপনি বিয়ে বাড়িতে কয় ডেকচি খেতে পারেন? বিয়ে বাড়িতে যদি আমি খাইতে বসি, তাও কম করে হইলো 20-25টা রোস্টের নিঃশেষ হয়েছে।